সেটা হলো সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব হলো 1% মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেহেতু আপার হাউস হবে সেই হিসাবে নির্বাচন সংস্কার কমিশন বলছে যে 3% কমপক্ষে কোনো একটা দলকে পেতে হবে, সেক্ষেত্রেই তিনি ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে 3%-এ 3 জন প্রতিনিধি আপার হাউসে পাবেন। কিন্তু সংবিধান সংস্কার কমিশন আবার বলছিল 1%। আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে একমত হয়েছি। আমরা বলেছি যে কোনো একটা দল যদি কাস্টিং ভোটের 1%ও পায় তাদেরও একজন প্রতিনিধি আপার হাউসে থাকবেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমাদের অবজারভেশনগুলো জানিয়েছি এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারাও আমাদের অবজারভেশনগুলো দেখবেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সেই বিষয়ে কথা বলবেন এবং যেটাকে জুলাই চার্টার বা জুলাই সনদ, জাতীয় সনদ যেটা বলা হচ্ছে, সেটা তৈরির আগে আমাদের অবজারভেশনগুলোকেও তারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সেগুলো শেয়ার করে একটা ঐকমত্যে সত্যিকারে একটা জুলাই চার্টার যেটার কথা আমরা বলছি, যেটার অভিষ্ট লক্ষ্য নিয়ে আসলে আমরা কাজ করে যাচ্ছি, ঐকমত্য কমিশন কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো।